মুসলমানদের বর্তমানে কোরআন তেলাওয়াত নাই বললেই চলে, ঠিক না? কোরআন তেলাওয়াত নাই বললেই চলে। ছোটবেলায় দেখেছি মুসলমানদের ঘর থেকে সকাল হলে পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, সন্ধ্যা হলে পরে মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আর বর্তমানে সকাল হলে পরে মুসলমানদের ঘর থেকে নাক ডাকার ঘুমের আওয়াজ শোনা যায়, সন্ধ্যা হলে পরে ছবি, সিনেমা, নাটক আর স্টার জলসার আওয়াজ শোনা যায়, ঠিক না? কিন্তু এই সমস্ত ছবি, সিনেমার, নাটক থেকে আমাদের মা বোনরা কি শিখে জানেন? একটা জিনিস শিখে, একজনের বিরুদ্ধে আরেকজনের পিন দেওয়া, একজনের বিরুদ্ধে আরেকজনের ক্লিকবাজি করা, ঝগড়ার যত ট্রেনিং ইদানিং স্টার জলসার জি সিনেমার ভিতরে নাকি হচ্ছে, কথা বলেন ঠিক না? মোহতারাম হাজরিন, কি বলবো দুঃখের কথা, গত 2 বছর আগে একজন আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর মহা বিপদ। কি বিপদ ভাই বলেন? হুজুর রাগ করে বউরে তালাক দিছি, বোর মারেও দিছি, বোর 14 গোষ্ঠীরে দিছি। আমি বললাম ভাই বুঝি নাই। কয় বলছে হুজুর বোর জন্য একটা জামা আনলাম, বউ বলছে এই জামা চলবে না, পাখির জামা লাগবে। স্বামী রাগ করে বলছে এই জামাই পরতে হবে, পাখির জামা দিব না। স্ত্রী বলছে না পাখির জামাই লাগবে। স্বামী বলছে আর একবার যদি পাখির জামা চাও তোমারে তালাক দিব। স্ত্রী বলছে আমারে তালাক দিবা দাও, আমার মারেও তালাক দিতে পারো, আমার 14 গোষ্ঠীরে তালাক দিতে পারো, তালাক নিতে রাজি মাগার পাখির জামা লাগবেই লাগবে। স্বামীও রাগ করে বলছে যা তোরে তালাক, তোর মারে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক, যা। মোহতারাম হাজরিন, আজ হাজারো ঝগড়া চলছে ওই সমস্ত চ্যানেলগুলোতে। যতদিন না পর্যন্ত ওই চ্যানেল বন্ধ করা যাবে, ততদিন না পর্যন্ত এই বাংলার জমিন থেকে ঝগড়াও বন্ধ করা যাবে না, ঠিক না? মোহতারাম হাজরিন, টিভি, ছবি, সিনেমা, নাটক আর নাচ গান ঠিকই আছে, আল্লাহর কোরআন তেলাওয়াত সমাজ থেকে উঠে গেছে বললেই চলে। ছোট ছোট বাচ্চা গান গাইতে জানে কিন্তু কোরআন তেলাওয়াত করতে জানে না। ঢাকা শহরের একটি মাদ্রাসার ভিতরে শিক্ষকদের সমাবেশ, আমাকে পরামর্শ চাইলো আমার কাছে, বলল হুজুর এই এলাকার ছেলেদেরকে আপনি জিজ্ঞাসা করেন 40-50টা গান শোনাতে পারবে, কিন্তু 2টা সূরা তাদেরকে ঠিক মতো শিখাইতে পারি না। মোহতারাম হাজরিন, তখন ওই আমি বললাম ভাই কারণ কি জানেন? কারণ হলো কারখানা যদি ভালো হয় মালও ভালো হবে, কারখানা 1 নাম্বার হলে মাল 1 নাম্বার হয়, কারখানা 2 নাম্বার হলে মাল 2 নাম্বার হয়। মা যদি কোরআন তেলাওয়াত করতে পারো তো সন্তানকে কোরআন শিখাইতে কষ্ট হইতো না, ঠিক না? বর্তমান আধুনিক বিজ্ঞানীরা বলছেন একটা সন্তান যখন মায়ের পেটে আসে, এই সন্তানটা মায়ের পেটে আসার পর থেকে 3 মাস পর থেকেই মা যা কিছু বলে বাচ্চা পেটে থেকে শুনতে পায়, মা যা কিছু শুনে বাচ্চা পেটে থেকে শুনতে পায়। মা যদি বাংলায় কথা বলে সন্তান দুনিয়া আসার পরে বাংলা শিখা তার জন্য সহজ হয়ে যায়। মা যদি ইংরেজিতে কথা বলে সন্তান দুনিয়া আসার পরে ইংরেজি বলা তার জন্য সহজ হয়ে যায়। মা যদি বাচ্চাকে পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করে সন্তান দুনিয়া আসার পরে কোরআন তেলাওয়াত শিখা তার জন্য সহজ হয়ে যায়, সুবহানাল্লাহ। আর মা যদি বাচ্চাকে পেটে নিয়ে গান শুনে আছে কি নাই, উনি গান গায় তো গায়, শুনে তো শুনে, ওমা আগুন ঠেলতে ঠেলতেও গান গায়, তরকারি কুটতে কুটতেও গান, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, সেই গান আল্লাহর গজব নামায়, আজ সেই গানে ভরপুর হয়ে আছে। মোহতারাম বন্ধুরা, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, আপনার উপরে দায়িত্ব এই কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করলেন, এরপরে দায়িত্ব হচ্ছে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবেন। 2-3 নম্বরে বলতে চাই, শুধু তেলাওয়াত শিখলে হবে না। সূরা কমারের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, হে দুনিয়ার মানুষ শোনো, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য, সুবহানাল্লাহ।